বাবা, মাহি, আরে কই গেলে তোমরা? বাবা, মাহি। আরে কি ব্যাপার, তোমরা এভাবে কান্নাকাটি কেন করছো? কি হয়েছে? আমি বাড়ি আসা মাত্রই তোমরা এভাবে কান্না শুরু করে দিলে যে? কি বলবো বলো, তুমি তো বাড়ির খবর ঠিকভাবে রাখোই না, কোথায় কি হয় তাও জানো না, শুধু কাজ আর কাজ, সমস্ত দায়িত্ব সবকিছু আমার উপরে। আমার তো আর কেউ ছিল না তোমার বাবা ছাড়া, বলো। তোমার বাবা হঠাৎ করে পাগল হয়ে গেছিল, পাগল হয়ে বাড়ির মধ্যে অনেক পাগলামি শুরু করছে। আমি তারে কত আদর যত্ন কইরা ঘরটার মধ্যে রাইখা দিছিলাম। মা কও পরে কি হয়েছে? হবাকার, তোমার বাবা পাগল হওয়ার পর আমার মাইয়াটারে কয়বার মারতে আইছে। আমি এইটা শুই না দৌড়াইয়া তোমার বাড়িতে আসছি। কখন যে তোমার বাবা বাড়ি থেকে পলাইয়া গেছে আমিও জানি না, আমার মাইয়াও জানে না। মানে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে তো আমার বাবার সাথে কথা হয়েছে, তখনও তো আমি দেখিনি যে বাবা পাগলের মতো কথা বলছে। হঠাৎ করে বাবা পাগল হয়ে গেল। আর তাছাড়া তোমরা কি আমাকে বলবে না যে বাবার এরকম অবস্থা হয়ে গেছে? কি একটা ফোন তো করবে আমাকে। তোমারে তো ফোন দিয়েছিলাম, তুমি তো ফোন ধরোই না, এই জন্য আমি তোমারে কিছু জানাইতে পারি নাই। আর হুট করে পাগল হইছে মানে? হ্যাঁ, আমি জানি হুট করে পাগল হইছে, আর মানুষের অসুখ বিসুখ আল্লাহ হুট করেই দেয়। আমার কি আগাম চিঠি দিয়া জানাইবো যে আমার শ্বশুরে পাগল হইব? বাবা, তুমি এটা কি কইতেছো? আল্লাহ মানুষে কখন কিরকম রাখে এটা আল্লাহ কইতে পারবো। আর তুমি কি কইলা তোমারে জানাইবো? ডাক্তার দেখাইছিল আমার মাইয়া, কইলো কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, তারা কইছে যে আবার কিডনি গেছে, হার্টে কি হইছে, এরপর ছিদ্র ছিদ্র ছিদ্র। আমি আমি আপনাদের কথা না আমার কেন জানি কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। একবার বলছেন আমার বাবা পাগল হয়ে গেছে, একবার বলছেন ডাক্তার দেখিয়েছেন কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি বলছেন হার্ট ফুটা হয়ে গেছে। আমি আপনাদের কথার মধ্যে আমার কেমন জানি একটু মারপ্যাচ মনে হচ্ছে। বাবা কোথায় আছে আগে সেটা বলুন। বাবা কোথায় আছে এটা আমি কিভাবে বলবো বলো? আমি তো এই জন্যই কান্নাকাটি করতেছি, আমি তো জানি না আমার আব্বা কই গেছে, কই যায় না দাও। এই, ভালোই ভালোই বলতেছি, বাবা কোথায় আছে চুপচাপ আমাকে বলো, তা না হলে কিন্তু এর চেয়ে বেশি খারাপ হবে। তোমার বাবাকে আমি বেঁধে রাখছি, কারণ তোমার বাবা অনেক বেশি পাগলামি করতেছিল, উল্টা পাল্টা কাজ করতেছিল। বাবা, তোমার বাবা মাথা নষ্ট তো। আমারে মারতে আসে, আমার মাইয়াডারে মারতে আসে। ভয়ের সুরে আমরা করলাম কি, গাছের নিচে বাইক নিয়ে যাচ্ছি না। চলো আমার সাথে। বিজলি চমকাইতাছে, বৃষ্টি আইবো, জ্বর আইবো, ঠাডা পড়বো, আমি ঠাডা খাবো। আম পাতা জোড়া জোড়া আমার মতো তোর বগরা উড়ে তোরে দাঁড়া। মির্জাপুরের বংশধর আমি জানি নবাব সিরাজউদ্দৌলার কেরাম আছে। মিলনের পোলা, মিলনের হুকুমে মোহাম্মদ বেগ, আমি মোহাম্মদ। তোমার বাপের কাণ্ড সাণ্ড দেখলে? এখন তুমিই বলো, এরকম পাগল রেখে বাসায় রাখা যায়? বাড়ির ভিতরে আরো যা অবস্থা শুরু করছিল, ভাঙচুর, মারধর, কামড়া কামড়ি, অনেক কাহিনী করে ফেলছে। আমি না পারতে এইখানে না বাইন্ধা রাইখা দিচ্ছি, আমি কি করব বলো? জানি কেরাম আছে। বাবা, বাবা তোমার তোমার এই অবস্থা কেন? বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি এমন করছো কেন বাবা? কি হয়েছে তোমার? আমার জ্বর, টাইফয়েড সব হয়েছে। বাবা, দেখছো দেখছো আমি তোমাকে কি বলছি, ওনার মাথায় না কাজই করতেছে না, উল্টা পাল্টা কথা বলতেছে, আবার হচ্ছে আমাদেরকে মারতে আসতেছে। বাড়িটার মধ্যে যে অশান্তি শুরু করছে জানো না, আমি ভয়ে, শুধু ভয়ে, নিজের জীবন বাঁচানোর ভয়ে আমার আম্মাকে ফোন দিছি, ফোন দিয়ে আম্মাকে নিয়ে আসছি। কি আম্মা কম কেন? ও বাবা, ছোট মানুষ না, বাচ্চা মানুষ, একটা পাগল তো আর ও সামলাইতে পারে না। আমি পারি নাই, আমিও যা ভয় পাইছি, পরে আমিও বুদ্ধি দিছি যে মারে এই পাগলটা নিয়ে জঙ্গলে বাইন্ধা রাখ। আম্মা বলার পর আমি ওনারে আইনা এখানে বাইরে রাখছি, তাছাড়া তো উপায় ছিল না, কারণ বাড়িতে তো আমি একা থাকি, তুমিও তো থাকো না। আমি
একা মানুষ কি দিয়ে কি করব, পরে কি না কি হয়ে যায়। শুনো, এই যে দেখো উনি কি কইতাছে, জ্বর হইছে, টাইফয়েড হইছে, ওনার পেট খারাপ হইছে, মাথা নষ্ট হয়ে গেছে। একটা ভালো বুদ্ধি দেই, বাপটা তো আমারও, তুমি ওনারে পাবনা দিয়ে আসো। পাবনা দিয়ে আসলে ওইখানে উন্নত মানের চিকিৎসা হইলে নিশ্চিত আব্বা ঠিক হয়ে যাবো। তখন আমরা বাড়িতে নিয়ে আসলাম, সমস্যা কি? না না থাক, আমার আমার বাবাকে বাঁধা লাগবে না। আমি আমার বাবার চিকিৎসার জন্য আমি পাবনা যাব। বাবা চল। না, পাবনা যদি পাঠাতে হয় বৌমা আর তার মাকে পাঠা। তার কারণ ওরা সম্পত্তির জন্য পাগল হয়ে গেছে, পাগল আমি হই না। দেখছো, আমি বলছি না আব্বা পাগল হয়ে গেছে। এখন কি বলতেছে পাগলে আমাদের নাকি পাবনা পাঠাবে। তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। বাবা উল্টা পাল্টা করতেছে। ওরে বাইন্দে ফেলো, আমাকে ভয় করতেছে, আমার খুব ভয় করতেছে বাবা। বাবা একটু আগে না তুমি কিভাবে কথা বলছিলে, এখন তাহলে সুস্থ হলো কিভাবে? তুমি সত্যি পাগল হয়ে গেছো না কি বলছো? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। না বাবা, আমি কখনো পাগল ছিলাম না, কিন্তু এরা আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। তুই যখন বিদেশ থেকে টাকা পাঠাইতি, তারা ওই টাকাগুলো খরচ করতো, অপ্রয়োজনীয় ভাবে খরচ করতো। আমি না করতাম, এতে করে বৌমা আমার উপর খুব রাগারাগি করতো, বৌমার মায়ের রাগারাগি করতো। শেষে শেষে আমারে তারা কাটা মনে করলো। বৌমা তার মায়ের খবর দিয়া বুদ্ধি করলো, আমি যদি না থাকি তাহলে সম্পত্তি সব কিছু ওদের হয়ে যাইব। উল্টা পাল্টা কিছু পাগলামির ওষুধও খাওয়াইল, কিন্তু তারপরে আমি পাগল হই নাই। দিনের পর দিন আমার উপর নির্যাতন করতো, ঠিক মতো আমার খাবার পর্যন্ত দিত না বাবা। শেষে আমার বাড়ি থেকে বাইর করে দিয়া এই জঙ্গলের মধ্যে এটা বাধ্য রাখছে। তাহলে তুই ক, পাগল আমি হইছি না ওরা হয়েছে? তার মানে এতদিন ধরে তোমরা মা আর মেয়ে মিলে আমার সমস্ত সম্পত্তি নিজের করে পাওয়ার জন্য আমার বাবাকে পাগল বানানোর চেষ্টা করছিল। এখন যদি আমি সময় মতো দেশে না আসতাম তাহলে আমি কোনো কিছুই জানতে পারতাম না। ছি, ধিক্কার জানাই তোমাদের। লজ্জা করলো না? এই ধরনের একটা ন্যাক্কার জন্য কাজ করতে তোমাদের একটু বিবেকে বাঁধলো না? আর এই যে আপনার লজ্জা করলো না? আপনার মেয়ে এই ধরনের কাজ করতেছে, একটা বারের জন্য মা হয়ে আপনি তাকে শিক্ষা দিতে পারলেন না? আপনি কি জানেন না কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয়? আমার এই বাবা আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। ওনার সমস্ত কিছু কোনোদিন নিজের করে দেখেনি। যা কিছু অর্জন করেছে পরিবারের জন্য, আমার জন্য। যেই বাবা আমার জন্য এত কিছু করেছে, সেই বাবাকে পাগল বানানোর জন্য, সম্পত্তি নিজের করে পাওয়ার জন্য আপনারা দুজন মিলেই প্ল্যান করেছেন না? আপনারা কি ভেবেছেন আপনারা এই প্ল্যানে সাকসেস হয়ে আমার সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু নিজেদের করে নেবেন? না, সেই সুযোগ আমি আপনাদেরকে আর দেব না। আপনাদের এমন অবস্থা করবো আপনারা সারা জীবন মনে রাখবেন। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলছি, কিন্তু আমার বুদ্ধিতে না। এই যে মা, উনি আমার দিন রাত উস্কানি দিত, তারপর বাধ্য হয়ে আমি এই কাজ করছি। সম্পত্তির লোভে পড়ে গেছিলাম। হায় খোদা, জান লাগে চুরি করি সেই আমারে চুর কয়। এই আমি কি তোরে খারাপ বুদ্ধি দিছিলাম? এই বুইরা যদি না থাকতো সবটার মালিক তো তুই হইতি, দিলি তো আমারে ফাঁসাইয়া। চুপ করুন। যেই মেয়ে আমার বাবাকে সম্মান করতে পারে না, বাবাকে বাবা বলে স্বীকৃতি দিতে পারে না, তাকে পাগল বানানোর চেষ্টা করে, তাদেরকে করবো আমি মাফ? আর আপনি বয়স হয়ে গেছে, আপনার এক পা হচ্ছে কলার ছিলকায়, আরেক পা কবরের মধ্যে, তারপরে এখন আপনার কাণ্ডজ্ঞান আসি। মেয়েকে এই ধরনের শিক্ষা দিতে আপনার একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? একটা বারের জন্য চিন্তা করলেন না যে কি কাজটা আপনি করতে যাচ্ছেন, কি ভুলটা আপনি করতে যাচ্ছেন? লোভে পড়ে আপনারা অন্ধ হয়ে গেছেন। কিভাবে মানুষের অর্থ সম্পদ হাতিয়ে নেবেন সেটার চেষ্টা করছেন না? সেই সুযোগ আমি আর আপনাদেরকে দেব না। আপনার মেয়েকে আজকের মধ্যেই আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আর আপনি ভুল করেও কখনো আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে আসার চেষ্টা করবেন না আপনার মেয়েকে নিয়ে। এখান থেকে বেরিয়ে যান, যান। তুমি আমার কথাটা একটু শোনো। আর একটা কথা বলবে না, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হবো। আউট।